তো আজকে আমরা যাচ্ছি রংপুরের শতরঞ্জি পল্লীতে। তা আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই রংপুরের শতরঞ্জি পল্লীর ভিডিওটি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্টের শাড়ি, সম্পূর্ণ হাতের কাজ। এর চাহিদা কেমন? ৭৬ সাল থেকে চলছে। ওয়ালমেট হচ্ছে, পাপড় হচ্ছে, পাটের বিভিন্ন ধরনের ব্যাগ হচ্ছে। সেই তুলনায় কিন্তু আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে না। পার স্কয়ার ৮০ টাকা থেকে ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন ওয়ালম্যাট, ফল টল বা কোনো কিছু বাজারও করতে পারবেন। ২০ কেজি থেকে ২৫ কেজি পর্যন্ত আপনারা এই ওয়েট আপনার বহন করে প্রতি সহজে। নিখুঁত কারুকার্য, কোনো কাঠের ফ্রেমের তৈরি। দেখতে পাচ্ছেন উঁচু নিচু রাস্তা, এটার ভিতরেই তৈরি হচ্ছে। শতরঞ্জি পল্লী নামে পরিচিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই কারখানা। আমরা এখন এর মধ্যে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই কারখানার মধ্যে। আজকে ছুটির দিন হওয়াতে কর্মীর সংখ্যা অনেকটা কম। 2017-তে আমি শুরু করছি। আমার বাপ দাদার আমল থেকে এটা আসতেছে। এখন দেখতেছি আমার বাবার চিহ্নটাই নাই। গায়ে দিবে না ফ্লোরে দিবে না কি করবো ওটা বুঝতে চায় না। তার বাবার এই ব্যবসাটাকে ধরে রাখার জন্যই তার আজকের এই প্রচেষ্টা। সুতাগুলো রোলারে পেঁচানো হচ্ছে, তাই তো? রোল না হলে ওই কাজটা হবে না। তো ভিউয়ার্স, আমি এমডি মাহফুজ MS24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি রংপুরের শতরঞ্জি পল্লীতে। তো আপনারা শতরঞ্জি পল্লী সম্পর্কে সবাই জানেন। বিভিন্ন ধরনের সুতো দিয়ে তৈরি, হাতের কারুকার্যে নির্মিত বিভিন্ন ধরনের ওয়ালম্যাট, ফ্লোর ম্যাট সহ বিভিন্ন ধরনের পণ্য তৈরি হয় এই শতরঞ্জি পল্লীতে। তো এটা হচ্ছে রংপুরের একটি ঐতিহ্য। তো আজকে আমরা সেটা দেখতে যাচ্ছি। তা আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই রংপুরের শতরঞ্জি পল্লীর ভিডিওটি। আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ব্যাগের কিছু প্রোডাক্ট এবং আমার নিচে দেখতে পাচ্ছেন কিছু ফ্লোর ম্যাট। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্টের শাড়ি। তো আমি এখানকার একজন ওনার, তার সাথে কথা বলবো। আপনার নাম? আমি মোহাম্মদ মঞ্জুরুল হক। আমাদের এই গার্মেন্টসের নামটা কি? হাবিবে হ্যান্ডিক্রাফটস অ্যান্ড শতরঞ্জি। বিভিন্ন ধরনের ফ্লোর ম্যাট, ওয়াল ম্যাট এবং বিভিন্ন ধরনের পাটের ব্যাগ তৈরি হচ্ছে। প্রোডাক্ট এখানে অল্প পরিমাণে, আপনাদের কি আরও ছিল না? আমাদের প্রোডাক্ট অনেক ছিল। আমাদের দুটো মেলা চলছে, রংপুর শহরে একটা, গঙ্গাচড়ে একটা। মেলাতে আমাদের প্রোডাক্ট দেওয়া আছে। আর আমার কারখানা যেখানে কাজ হচ্ছে সেখানে প্রোডাক্ট আছে, সেখানে কাজ কর্মীরা কাজ করতেছে। ওখানে আমরা যখন আসবো তখন আপনারা হয়তো দেখতে পারবেন যে আমার কারখানায় কাজ কর্মীরা করতেছে। হাতে কাজ করা হয়,
সম্পূর্ণ হাতের কাজ। এর চাহিদা কেমন? এটা কি শুরু হয় আপনাদের এই রংপুর শহরেই প্রচলন, না আমরা দেশের বাইরে টাইরে কখনো কোথাও পাঠান টান বা এরকম কোনো কিছু? 76 সাল থেকে চলছে এটা। শুধু হাতে কাজ হচ্ছে এবং শুধু কাঠের ফ্রেমের মধ্যে সুতো দিয়ে হাতে কাজ হচ্ছে, পাট এবং কটন মখমল সুতো দিয়ে ফ্লোর হচ্ছে, ওয়ালম্যাট হচ্ছে, পাপোশ হচ্ছে, পাটের বিভিন্ন ধরনের ব্যাগ হচ্ছে, পাটের বিভিন্ন ধরনের শোপিস তৈরি হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের শুধু রংপুর শহর না, সারা বাংলাদেশ শুধু না, আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। সিলেট, চট্টগ্রাম, ঢাকা বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং বিভিন্ন মেলাতে আমরা অংশগ্রহণ করতেছি। মোটামুটি এটা আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। পারিশ্রমিক অনেক বেশি, কাঁচামালের দাম অনেক বেশি, সে তুলনায় কিন্তু আমাদের প্রোডাক্টের দাম হচ্ছে না। তো আমরা এখন মঞ্জুরুল ভাইয়ের কাছ থেকে এই কিছু এই যেগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলোর দাম সম্পর্কে জানবো এবং একটু দেখবো। মঞ্জুর ভাই, এইগুলোর প্রাইসটা কেমন? আপনার কটন অথবা মখমলের শতরঞ্জি যেটা আছে এটা হলো স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট 80 টাকা থেকে 100 টাকা করে বিক্রি হচ্ছে। এবং পাটের যে আমার এই সামনে ব্যাগগুলো দেখছেন, এই ব্যাগগুলো বিভিন্ন সাইজের ব্যাগ আছে, বিভিন্ন রকমের দাম আছে, 500 টাকার থেকে 600 টাকার। 24 স্কোয়ার ফিট এটা আছে, 80 টাকা স্কোয়ার ফিট, আপনারা হিসাব করে নেবেন। এটা 3 × 15 স্কোয়ার ফিট। দেখতে পাচ্ছেন ওয়ালম্যাট। তো আপনারা যদি এনাদেরকে অর্ডার দেন, ওনারা কাঠের ফ্রেম করে দেবে আপনাদেরকে, খরচ দিলে। আপনারা শুধু আপনার ওয়াল এটা লাগালেই হবে। আর আপনারা যদি মনে করেন শুধু এখান থেকে নিয়ে যে আপনারা আপনার মন মতো করে আপনারা ফ্রেম তৈরি করে লাগাবেন, সেটাও আপনারা পারবেন। ফল টল বা কোনো কিছু বাজারও করতে পারবেন এবং হেভি ওয়েটফুল এবং মজবুত। 20 কেজি থেকে 25 কেজি পর্যন্ত আপনারা এই ওয়েট আপনার বহন করতে প্রতি সহজে, এবং এটা এক্সেপশনাল। আপনারা সচরাচর কারো কাছে আপনারা এটা দেখতে পাবেন না। ব্যাগ এটা আপনার 500 টাকা, এটা 500 টাকা, এটা 350 টাকা, এটা 400 টাকা। হাতে কারুকার্য করা, হ্যাঁ, নিখুঁত কারুকার্য, কোনো মেশিনের কোনো কারুকার্য না, এবং অনেক সুন্দর কাঠের ফ্রেমের তৈরি। এটা এক্সেপশনাল। আপনারা এই ব্যাগগুলো আপনারা সহজে এখানে নিতে পারবেন। এগুলো তৈরির যে প্রসেসটা, এটাও আমরা আপনাদের মধ্যে শেয়ার করবো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন হাবিবা হ্যান্ডিক্রাফট। আমরা এখন এই হাবিবা হ্যান্ডিক্রাফটের এই ফ্যাক্টরিতে যাব, মানে যেখানে উৎপাদন হয় শতরঞ্জি। আমরা এখন সেদিকে যাচ্ছি। তো আপনারা পুরো অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা যাচ্ছি শতরঞ্জি যে বুনন শিল্পের কারখানাতে। চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে কীভাবে এই সুতা দিয়ে এগুলো তৈরি হয়। গ্রামের মেঠো পথ দেখতে পাচ্ছেন, উঁচু নিচু রাস্তা। ভিউয়ার্স, আমরা চলে আসছি সেই শতরঞ্জির কারখানাতে, এটার ভিতরেই তৈরি হচ্ছে। তা আমরা এখন এর মধ্যে প্রবেশ করব। তো ভিউয়ার্স, আমরা দাঁড়িয়ে আছি এই রংপুর শহরের উপকণ্ঠে সেনানিবাসের পশ্চিমে ঘানট নদীর তীরে অবস্থিত নিজবেদগঞ্জ, যা শতরঞ্জি পল্লী নামে পরিচিত। তো এই শতরঞ্জি পল্লীর ছোট্ট একটি ইতিহাস আপনাদের মাঝে শেয়ার করি। অষ্টাদশ শতকের 40-এর দশকের কথা। ব্রিটিশ নাগরিক মিস্টার নিজবেদ তৎকালীন রংপুর জেলার কালেক্টর ছিলেন। সে সময় নিজবেদগঞ্জের নাম ছিল পীরপুর। এই পীরপুর গ্রামে সে সময় মোটা মোটা ডোরা কাটায় রং বেরঙের সুতোর গালিচা ও শতরঞ্জি তৈরি হতো। মিস্টার নিজবেদ এসব শতরঞ্জি দেখে মুগ্ধ হন। পরবর্তীতে তিনি শতরঞ্জির গুণগত উন্নয়ন এবং এই শিল্পের প্রচার ও প্রসার এর লক্ষ্যে সহায়তা প্রদান করেন এবং উৎপাদিত পণ্যের ব্যাপক বিপণনের ব্যবস্থা বন্দোবস্ত করেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই কারখানা। আমরা এখন এর মধ্যে প্রবেশ করব এবং আপনাদেরকে এর প্রসেসটি দেখাবো, আসলে কীভাবে তৈরি হয় এই শতরঞ্জি সুতোর যে কারুকাজ। আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো একটু পরেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এই কারখানার মধ্যে। তো অনেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পণ্য তৈরি হচ্ছে এখানে। আজকে ছুটির দিন হওয়াতে কর্মীর সংখ্যা অনেকটা কম। তো আমরা আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি।
তো ভিউয়ার্স, আমরা একজন নারী উদ্যোক্তাকে পেয়ে গেছি। তা আমরা তার মুখ থেকে শুনবো তার এই প্রচেষ্টার বা সাফল্যের ইতিহাসটি। তো আপনার নাম? আসসালামু আলাইকুম, আমি ওমে হাবিবা। আমার ছোট্ট প্রতিষ্ঠান হাবিবা হ্যান্ডিক্রাফট। এটা কত সাল থেকে আপনি এটা প্রতিষ্ঠা করেছেন? এটা আমি 2017-তে আমি শুরু করছি। তখন এই কতজন কর্মী নিয়ে আপনি শুরু করেন? আমি 5 জন কর্মী নিয়ে আমি কাজ শুরু করছিলাম। বিভিন্ন জায়গা থেকে আপনি অর্ডার পান? হ্যাঁ, আমি অর্ডার পাই। এবং কি জাতীয় জিনিস তৈরি হয়? পাটের ব্যাগ, ফ্লোর ম্যাট হয়, ডাইনিং ম্যাট হয়, ব্যাগ হয়, বিভিন্ন আইটেমের শোপিস হয়, শতরঞ্চি আছে, মানে সব ধরনের সব আইটেমই আছে আমার কাছে। আমার বাপ দাদার আমল থেকে এইটা আসতেছে। এটা আমার বাবা এখানে মানে ট্রেনার মাস্টার ছিল, কিন্তু আমার শখার বসায় আসছে। আমার বাবা কিন্তু এটা মূল মানে ধরে রাখছে শতরঞ্চিটা। আমার বাবা যেটা ধরে রাখছিল, কিন্তু এখন দেখতেছি আমার বাবার চিহ্নটাই নাই। এই জন্য এটা ধরে রাখার জন্য আমি তার মেয়ে হয়, আমি এটা ধরছি। ভবিষ্যৎ পরিকল্পনা এটা যেন আমি ধরে থাকতে পারি। এই চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, নোয়াখালী এই জায়গাগুলো আমার যায়। রংপুরেও অনেক আছে, কাস্টমার আছে। মোট কতজন কর্মী কাজ করে সব মিলে? 10 জনের মতো আছে, আর বাহিরে আছে। আমার পাটের কাজ ওখানে আছে 30 জনের মতো। কাদের খুব প্রেশার থাকে, কাদের চাপের পরিমাণ বাড়ে? এটা কোন বছরে? শীতকালীন সময়টা আমাদের একটু প্রেশারটা বেশি থাকে। এটা ফ্লোর ম্যাটটার বেশি চাহিদা থাকে। আমার বাবারা করছে তখন হাতেই করছে, মাটিতেই করছে। কিন্তু শীটটা আমরা মেশিনে তৈরি করি নেই, আর ব্যাগটা আমরা তৈরি করি মেশিন দিয়ে। মানে সরকার এখন তো এটা জিআই পণ্য হিসেবে ওটা স্বীকৃত দিচ্ছে এই শতরঞ্চিকে। আগে তো এখনো অনেকেই চিনে না, বুঝে না যে এটা কি, গায়ে দিবে না ফ্লোরে দিবে না কি করবো, ওটা বুঝতে চায় না। আপনাদের ওয়ালমেটও তো আছে? হ্যাঁ, আমাদের ওয়ালমেট আছে। হ্যাঁ, বিভিন্ন ওয়ালমেটও আছে। ঐতিহাসিক ওই শতরঞ্চি দিয়েই এটা বিখ্যাত। জি জি জি। সব খরচ বাদ দিয়ে মোটামুটি আপনার আপনি যে পরিমাণ আয় করেন, মোটামুটি তাতে থেকে আপনি মোটামুটি খুশি কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমি খুশি। আমি মেয়ে হিসাবে ওইটাই আমার জন্য যথেষ্ট। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন। তা আপনারাও খুব সহজেই নিজের স্বাবলম্বী হওয়ার জন্য এনার মতো আপনারাও এই উদ্যোক্তা হতে পারেন এবং দেশ বিদেশে আপনাদের এই পণ্যটি ছড়িয়ে দিতে পারেন এবং বাংলাদেশের যে ঐতিহ্য ইতিহাস এটা বিশ্বের দরবারে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন। তার বাবার এই ব্যবসাটাকে ধরে রাখার জন্যই তার আজকের এই প্রচেষ্টা। তিনি ভবিষ্যতে আরও এটাকে বড় করার তার ইচ্ছা আছে এবং আসলে চেষ্টা করলে সব কিছু হয়, আপনারা সেটা জানলেন। তো এই শতরঞ্জি পড়লেই এই আপনারা আসলেই এই দেখতে পাবেন এবং বর্তমান মার্কেটের সব কিছু হয়ে গেছে ডিজিটাল, তার ভিতরেই হাতে বোনানোর যে একটা কাজ, আপনারা যারা শৌখিন আছেন তারা অবশ্যই এগুলো কালেক্ট করতে পারেন এবং আপনাদের ঘরের শোভাবর্ধনের কাজে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের সুতো দেখতে পাচ্ছেন। এগুলাকে প্রসেস করা হচ্ছে এই বুননের কাজের জন্য। আগে থেকে এগুলো প্রসেস করতে হয়, তারপরে মোটামুটি এই মেশিনে দিয়ে তৈরি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুতা, কালারিং সুতা। এখানে মূলত সবাই নারী কর্মী। সুতাগুলো রোলারে পেঁচানো হচ্ছে, তাই তো? এই তাবার পেঁচানোর পরে এই সুতা দিয়ে কাজ হয়, তাই তো? এই মেশিন দিয়ে কাজ হচ্ছে আর সুতা রোল করা। রোল না হলে ওই কাজটা হবে না। তো ভিউয়ার্স, এই শতরঞ্জি পল্লী থেকে আমি এমডি মাহফুজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।